আজ সোমবার দিনে বেড়াতে চুপি চুপি এই দুরূদটি 100 বার পড়ুন। 100 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের তাহাজ্জুদের নেকি হবে, গায়বী সাহায্য আসবে, দোয়া কবুল হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন। সোমবারের দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন, দোয়াকে কবুল করবেন, অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নিব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। মানুষ শয়তান, জিন শয়তান, ভূত শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। সৃষ্টি জীবের যত ধরনের খারাপই রয়েছে, অনিষ্ট রয়েছে, সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। বরকতপূর্ণ এই 3টি সূরা আমরা ফজরের নামাজের পর আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে 2 শব্দের ছোট্ট এই দুরূদটি 100 বার পাঠ করব, আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। 100 বার যদি দুরূদের আমল করে আল্লাহ তাআলা 100 বার 1000 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাই দুরূদের আমল করার পর রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর রাসূলের শিখানো বরকতপূর্ণ এই ইস্তিগফারটি 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা বান্দার সকল পেরেশানিকে দূর করে দেবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতের মধ্যে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এশারের নামাজ সম্পূর্ণ করার পর এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আর বান্দা যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলা তার 100 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এত বেশি নেকি প্রদান করবেন, এত বেশি কল্যাণ প্রদান করবেন। তাহাজ্জুদের নামাজ পড়লে যে পরিমাণ নেকি হবে, এর থেকে আল্লাহ তাআলা বান্দার বিশ্বাস অনুপাতে বেশি নেকি দান করবেন। চেষ্টা করব রাতে যথাসময়ে ঘুমিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।